বড় ভাইয়া তুমি এসব কি করছো বলো না। আরে এই দেখো, আমি নতুন একটা আর্টিফিশিয়াল ফেস গ্যাজেট বানিয়েছি। ওর নাম হবে ঝটকা। তুমি ওটাকে ঝটকা নামে যে প্রশ্ন জিজ্ঞেস করবে এটা তখনই উত্তর দেবে, কিন্তু আগে এটার ফেস লাগাতে হবে বন্ধু আমার ভাই। ফেস লাগাতে হবে মানে? ওরে বাবা, ফেস লাগানো মানে হচ্ছে এই তোমার ইচ্ছে মতো ফটো এটাকে লাগিয়ে প্রশ্ন করো, জিজ্ঞেস করো, তখন এই ফটো উত্তর দেবে। আরে আমি তো আমাদের 20 বছরের অভিজ্ঞতায় এমন ইনভেনশন কখনো দেখিনি। আচ্ছা, এটা আবার কেমন ইনভেনশন? কিন্তু বন্ধু ডক্টর ঝটকা, কোনো ফটো এটাতে কি করে অ্যাডজাস্ট হবে? ফটোকে কিভাবে এটার ভিতরে ফিট করতে পারবে? এখানে তো কোনো জায়গাই নেই। আরে না বন্ধু আমার ভাই, এটা সামনে একটা ফটো রেখে দিলেই হবে। এরপর নিচের এই বাটনে চাপ দিতে হইবে, তখন এটা নিজে থেকেই ফটো নিজে ফ্রেমের ভেতর সেট করিয়া সেটাকে অ্যাডজাস্ট করিয়া ফেলবে। হ্যাঁ, জয় হোক। আরে বড় ভাইয়া আমাকে ফ্রেমটা দাও, আমার ফটো এটাতে কেমন মানাবে দেখি তো। আর যদি এটাতে ফটোর বদলে পুরো চেহারাটা চলে আসে তাহলে কেমন লাগবে? এখানে ফটোর কোনো প্রয়োজনই পড়বে না। আরে মধু, এখনই ফ্রেম থেকে তোমার ফেসটাকে সরাও। না এটা কি হচ্ছে? আরে আরে না, আরে জন তুমি এটা কি করলে? জন হয়ে যাবে জন। এখন আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, ঝটপট বলো তো আমাকে, বাড়িতে কোথায় টাকা তুমি লুকিয়ে রেখেছো? বলো বলো। এই চায়ের বয়ামে আছে, চিনির বয়ামের ভেতরে আছে, চালের ড্রামের ভেতরে আছে, খাটের আরে নিচে বন্ধু একটা বন্ধু, বাক্স কি আছে। করছো তুমি? চুপ থাকো। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন বাই বাই, আবার দেখা হবে প্রশ্নের উত্তর। জন দাঁড়াও। ডক্টর ঝটকা, এটা কি হয়ে গেল? এখনই বন্ধুর ফেস থেকে এই ফ্রেমটাকে সরিয়ে দাও। আরে এটা তো কোনোভাবেই সরানো যাচ্ছে না। ডক্টর ঝটকা, এসব কি ঝামেলা শুরু হয়ে গেল? তোমার একটা গেজেটও কখনোই ঠিক মতো কাজ করে না। আরে না, আরে মোটু বন্ধু আমার ভাই, যাও তুমি একটু বাইরে থেকে ঘুরিয়ে আসো, আমি এটা খোলার জন্য একটা উপায় বের করছি বন্ধু। হ্যাঁ, এতক্ষণ হয়তো জন আমাদের পুরো বাড়িটাই লুটপাট করে ফেলেছে। আরে বটুকে দেখো। মা দেখো মোটু আঙ্কেল। চলো বাবা। আরে মতো, তোমার মুখের মধ্যে এটা কি নতুন স্টাইল করছো নাকি? আরে যাও ভাই, নিজের কাজ করো, কাটা খায় নুনের ছেড়ে দিতে এসো না। থ্যাংক ইউ মতো। তোমার বাড়িতে রাখা সব টাকাগুলো আমি সরিয়ে ফেলেছি। জন, তোমাকে আমি ব্যাংক বন্ধ আছে, ঝটপট করে এখন তুমি আমাকে ইন্টারন্যাশনাল ব্যাংকের লকারের নাম্বারগুলো বলো তো। ইন্টারন্যাশনাল ব্যাংকের লকারের নাম্বার হচ্ছে আরে 3145। মোটু, না। থ্যাংক ইউ মোটো, তাড়াতাড়ি নাম্বার বলার জন্য। কি হয়েছে এখন? আমার কি হয়েছে এবার? আমি কি বলে দিয়েছি? আরে বন্ধু, তুমি জনকে ইন্টারন্যাশনাল ব্যাংকের লকারের নাম্বার বলে দিয়েছো। এখন জন ওখানে গিয়ে ব্যাংক লুট করে ফেলবে। আরে এইটা আমি কি করে ফেললাম রে? ঠিক আছে স্যার। ওরে মা, কেন পাও ভয় যেখানে চিংগাম রয়? ইয়াম্মা! এবার জলদি করে চিংগাম স্যারকে থামানো লাগবে। এই, তার পছন্দের খাবার খাও, সে নিজে থেকেই থেমে যাবে। এই, মোটু, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার সাথে চলো। ওরে মা, ওরে মা, ইয়া! মামা, মামা, আরে চিংগম স্যার, চিংগম স্যার, আপনি এসব কি করছেন? ওরে মা! চলে এসো, আমার ভক্তরা আমার জন্য পার্টি দিয়েছে, ওরা আমার কাজ নিয়ে অনেক খুশি। ইয়াম্মা! চিংগম স্যার, ও হচ্ছে নাম্বার 1 আর ও হচ্ছে নাম্বার 2। জন এখন ব্যাংকের ভিতরে সবকিছু লুট করে ফেলছে। ওরে মা, কেন পাও ভয় যেখানে চিংগাম রয়? ঢিচা! বাই বাই মোটে পাতলা।
আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। এই ফ্রেমটাকে খোলার জন্য জলদি কিছু একটা আইডিয়া বের কর না। বুদ্ধি পেয়েছি। শোনো শোনো শোনো, যে আমার বন্ধুর ফেস থেকে এই ফ্রেম খুলে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। 10 লক্ষ। 10 লাখ টাকা? আরে খাইছে আরে। নাও বাচ্চা, এটা তোমার জন্য ফ্রি। আমিও ফেস করতে চাই। আরে আমি খুলবো, বললাম তো আমি খুলবো। আরে না, আমি খুলবো। ওই একটা সরে যাও দে, এইটা আমি খুলে আলাবো। একটা 5 সেন্টারে মারে দিব, ট্রেনে এনে পড়ে থাকবো, ওর ফেস বে উড়ে গিয়ে দূরে পড়বো। আচ্ছা ভাইয়া, যদি এটা সম্ভব হয় তাহলে তো কোনো কথাই নেই। এই প্রথম আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এখানে খুব জোরে একটা পাঞ্চ মারো। আচ্ছা, এই যে এটা কি? বলছে ভাইয়া, এখন এটা আগে জেগে রয়ে গেল কেন? ব্যাপার না, এখন আরেকটা 5 মাইরে দিতেছি তো। দাঁড়াও দাঁড়াও, বাদ দাও তো। তুমি ফ্রেম থেকে ফেস আলাদা করছো নাকি কোনো প্রতিশোধ নিচ্ছ? 10 লক্ষ টাকা রেডি রাখো, আমার কাছে খুব ভালো আইডিয়া আছে। এখন এটা কেটে আলাদা করবো। শুনে যাও সবাই। আসছে মোটু। মোটু, বাঁচতে চাও তো পালাও। ধরো ধরো মোটুকে ধরো। আরে আরে বন্ধু আমার ভাই, আমি 10 লক্ষের জন্য আসিনি। আমি বের করিয়ে ফেলে আছি কিভাবে ফ্রেম আলাদা করা যাবে বন্ধু আমার ভাই। সরি সরি বড় ভাইয়া। আরে বন্ধু আমার ভাই, এর ভেতরে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে। যে বাটন টিপে এটা অন করিয়াছিলে সেই বাটন আবার চাপ দিলে এটা অফ হইয়া যাবে। আর এটার ভেতরে জনের ফিঙ্গারপ্রিন্ট অন করার সময় ছেপিয়া গিয়েছে। এখন এই মেশিন জনের ওই ফিঙ্গারপ্রিন্ট পেলেই আবার আগের মতো অফ হইয়া যাবে বন্ধু আমার ভাই। কিন্তু জন কেন এটা অফ করবে? ও তো আমার কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে নিয়ে লুটপাট করে বেড়াচ্ছে। পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। জলদি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি। জন এবার এটা অফ করার জন্য অস্থির হয়ে যাবে, আর আমরা এটা অফ করতেই দিব না। বাবা, আরে আমার সোনা ভর্তি বস্তা নিজে চলে এসেছে। এই সময় ভাই, আমার বন্ধু কি খাবো? ওকে, এখন আমি প্রশ্ন করবো, একটা পর একটা প্রশ্নের উত্তর দিও। প্রশ্ন, মাটি থেকে আকাশ পর্যন্ত সব ধন সম্পদের লোকেশন গুলো বলো। জন, একটু দাঁড়াও। আমি মোটর কাছ থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আমাদের ফ্রেন্ডশিপের জন্য। ওকে, কোনো ব্যাপার না, আগে তুমি শুরু করো, এরপর আমি জিজ্ঞেস করবো। মোটু, এখন বলো তো জনের সব টাকা পয়সা কোথায় রাখা আছে? কি জিজ্ঞেস করবে? চলে এসো আমার পেছনে পেছনে। না রে বাবা, প্লিজ বলবি না, বলবি না। হ্যাঁ, এখানে খুলে দেখো। কেউ তোকে এখানেও খুলতে থাকো। এখানেও খোলো। কেউ এই মোটরকে থামাও না। এটা কি হলো? আমি তো আমার গুপ্তধন লুট করে দিচ্ছি রে। সরি সরি, থামাও, ওকে থামাও, কেউ তো থামাও। আরে জন, একমাত্র আমি তোমাকে সাহায্য করিতে পারিব। তাহলে প্লিজ বলো না ডক্টর ঝটকা, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। আরে বন্ধু আমার ভাই, যতক্ষণ না তুমি ওর ফ্রেমের বাটন অফ করবে ততক্ষণ ও এটা আসলে করতেই থাকবে বন্ধু আমার ভাই। অফ করছি, এখনই করছি রে বাবা। এখানে খুলে দেখো। দাঁড়াও মোটর, আরে আরে দাঁড়াও না, না না প্লিজ এবার থামো মোটর। ঘুরতে থাকো, আরো ঘুরতে থাকো।
অনেক হয়েছে, থামো। সব লুটে নিয়েছে রে বাবা। কেউ লুটুকে ধরো, ওই বাটন অফ করতে হবে তো। মোটু থামো। না, ওখানে লুট করা জিনিস আছে। আরে থামো না বাবা, কথা তো শোনো। থেমে যাও না মোটো, 1 সেকেন্ডের জন্য থেমে যাও। আমাকে ওই বাটন অফ করতে হবে। এই বাটন অফ করলেই হবে রে বাবা। কেমন আছো জন, আমার বন্ধু, আমার মিত্র? খুব একটা ভালো নেই। তুমি সব গুপ্তধন বের করে ফেলেছ। এখন আমি কি করবো? চিকপ স্যার আমাকে জেলে নিয়ে চলো। অন্তত ওখানে 3 বেলা খাবার তো পাওয়া যাবে।